মূল্যস্ফীতি বাড়লে মানুষের ক্রয় ক্ষমতা কমবে। এরই ধারাবাহিকতায় নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য, জ্বালানি এবং অন্যান্য যে সেবা সার্ভিসের যখনই দাম বাড়বে, তখনই কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, মানুষের খরচের পরিমাণ বাড়বে। আমরা নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য এবং বিশেষ করে খাদ্যপণ্যের দাম নিয়ে বারবার আমাদের উদ্বেগের কথা জানিয়ে আসছি, কিন্তু সরকারের নানাবিধ উদ্যোগের পরেও সেই জায়গাতে আশানুরূপ উন্নতি বা আশানুরূপ প্রগ্রেস হয়নি। তো এখন যেটা দেখা যাচ্ছে আসলে কেন ভোগ্যপণ্যের দাম ঊর্ধ্বগতি হচ্ছে, এগুলোর পিছনে বড় একটি কারণ হলো যে মধ্যস্বত্বভোগীদের কারসাজি, পণ্য পরিবহনে চাঁদাবাজি, পরিবহন ভাড়া বৃদ্ধি, বাজার এলাকায় চাঁদাবাজি, আইন প্রয়োগকারী সংস্থার লোকজনের চাঁদাবাজি। এই বিষয়গুলো থামানোর জন্য সরকারের পক্ষ থেকে দৃশ্যমান উদ্যোগ কিন্তু দেখা যায়নি। আমরা আশা করছিলাম যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে একটা বিশেষ উদ্যোগ নেওয়া হবে, কিন্তু ফলাফল সেরকম দেখা যায় নাই। যে তিমিরে ছিল সেই তিমিরে আছে এবং অধিকন্তু যেটা দেখা যাচ্ছে অনেকেই তার পোশাক পরিচ্ছদ পরিবর্তন করে আবার নতুনভাবে এই ধরনের চাঁদাবাজি এবং ওগুলোর পিছনে জড়িত হয়ে আছে, যার কারণে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার সাধারণ মানুষের নাগালে আসে নাই। এদিকে সবগুলির দাম কিন্তু বাড়তির দিকে। সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছেন এবং এগুলোর দাম বাড়ার সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেছে আবার পণ্য পরিবহনের ভাড়া বৃদ্ধির জন্য খুব দুর্যোগ এবং এটা 64% পর্যন্ত ভাড়া বাড়ানোর একটা প্রস্তাব মালিকদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা যেটা বারবার দেখে আসছি, এর আগে বেশ কয়েকবারই জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল, তখন পরিবহন মালিকরা 1 পয়সাও কিন্তু ভাড়া কমায়নি। তো আমরা যেটা বারবার বলে আসছি সেটা হলো যে দাম বাড়ানোর ক্ষেত্রে এটা পরিবহন ভাড়া হোক, এটা নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য হোক অথবা অন্য কিছু হোক, দাম বাড়ানোর ক্ষেত্রে ব্যবসায়ীদের যেরকম আগ্রহ, দাম কমার ক্ষেত্রে সেরকম কিন্তু তাদের কোনো আগ্রহ নেই। যেমন জ্বালানি তেলের দাম যেই দিন সন্ধ্যায় রাতের বেলায় যখনই ঘোষণা করা হয়েছে, টেলিভিশনের পর্দায় যখন আসলো, সঙ্গে সঙ্গে কিন্তু এটা পেট্রোল পাম্পগুলিতে কার্যকর হয়ে গেছে। যদিও বলা হয়েছে এটা ওই দিন রাত 12টার পরে থেকে কার্যকর হবে, কিন্তু ঘোষণার সঙ্গে সঙ্গেই আমরা খোঁজখবর নিয়ে দেখলাম যে সবগুলি পেট্রোল পাম্পেই দাম কার্যকর হয়ে গেছে। যদিও এই দাম বাড়ানোর কারণে পেট্রোল পাম্পের প্রাপ্যতা, পেট্রোলের জ্বালানি তেলের প্রাপ্যতা কিন্তু নিশ্চিত হয়নি, বরঞ্চ এটা আরও আমাদের দৃষ্টিতে এটা এই যে সংকট এটাকে আরও উস্কে দিবে। কারণ হলো মজুদের প্রবণতা, যেগুলো খোলা জ্বালানি তেল নিয়ে বিভিন্ন জায়গায় মজুদ করেছেন, এই মজুদের প্রবণতা বাড়বে। কারণ হলো দাম বাড়লে এই মজুদকারীরাই কিন্তু উৎসাহিত হয়, তারাই লাভের পরিমাণটা বেড়ে যায়। তো এখন যেটা দরকার সেটা হলো যে সরকারকে চিন্তা করতে হবে যে এরকম জ্বালানি তেলের দাম অথবা আমদানি শুল্ক, এরকম বিষয়গুলো যেগুলি নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজারকে উস্কে দেয়, এরকম বিষয়গুলোর ক্ষেত্রে এগুলো করার ক্ষেত্রে সরকারকে সতর্কতার সাথে অবলম্বন করতে হবে এবং এগুলো চিন্তা ভাবনা করার আগে স্টেক হোল্ডার আছে, এগুলোর সাথে বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে কথা বলে এই সিদ্ধান্তগুলো নেওয়া যেতে পারে। এবং এই যে আমরা মধ্যস্বত্বভোগীদের কারসাজি, চাঁদাবাজির কথা বলছি, সেই বিষয়গুলো দেখা, একই সাথে আমাদের যে দেশীয় কৃষক যারা নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য কৃষিপণ্য উৎপাদন করে দেশের অর্থনীতিকে সচল করে রেখেছেন, তারা যেন ন্যায্য মূল্য পায় সেটা নিশ্চিত করা, তাদের স্বার্থে তারা যেন স্বল্প সুদে ঋণ পেতে পারে, তারা যেন তাদের পণ্যগুলি হিমাগারে রাখার সুযোগ পায়, এই বিষয়গুলি দেখা। এবং সরকার কৃষিকাজ প্রবর্তন করেছেন, কৃষিকার্ডের মতো আমাদের দেশীয় যারা উৎপাদক আছে, প্রকৃত উৎপাদক, তারা যেন সরকারের বিভিন্ন ধরনের প্রণোদনা, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো যেন পেতে পারে, সেই ব্যবস্থাটুকু নিশ্চিত করার জন্য এটা নাগরিক পরিবীক্ষণ জোরদার করা। কারণ আমরা আগে দেখেছি সরকার অনেক ধরনের প্রণোদনা দিয়ে থাকেন, অনেক ধরনের সুবিধা দিয়ে থাকেন, এটা তথাকথিত সরকারি লোকজন, ক্ষমতাসীন দলের লোকজন, তারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের নাম দিয়ে এগুলো হাতিয়ে নিয়ে যায়। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলি, সেটা হলো যে এই যে কৃষি ঋণের ক্ষেত্রে আমরা দেখছি সরকার 5,000 10,000 এরকম কৃষি ঋণ দিয়ে দেওয়ার জন্য সরকার উদ্যোগ নিয়ে থাকেন, কিন্তু দেখা যায় যে এই 5-10 হাজার টাকা যেগুলো খুব গরিব মানুষের জন্য, ক্ষুদ্র কৃষকের জন্য যে কৃষি ঋণ দেওয়া থাকে, এগুলি কিন্তু
মানে স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি, ক্ষমতাসীন দলের নেতা ওরাই বাগিয়ে নিয়ে যায়।